আসাদ নূরের নাম শুনেছেন? আসাদ নূর, আসাদ নূর, তাকে আমরা নাস্তিক বলি। কি বলি? তবে এই নাস্তিকের মূল টার্গেট কি? আমাকে আপনারা বলেন, নাস্তিকরা কোন ধর্মে অবলম্বী? তারা কোন ধর্ম মানে? কোনো ধর্ম? তাদের কোনো ধর্ম নাই। নাস্তিকদের ধর্ম না থাকলে তারা ধর্মের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। তবে এ দেশের জমিনে বা এ পৃথিবীর জমিনে ধর্ম কি শুধু ইসলাম ধর্মই আছে, আর কোনো ধর্ম নাই? কথা বলেন। এই নাস্তিক আসাদ নূর, তার টার্গেট হচ্ছে ইসলামকে নিয়ে। সে ধর্ম বিরোধী নাস্তিক হলেও শুধুমাত্র ইসলামকে নিয়ে কথা বলে। খেয়াল করে দেখবেন, তার প্রতিটা বক্তব্যের 100টি ভিডিও ক্লিপের মধ্যে আপনি 98টি ভিডিও পাবেন যেগুলো শুধু বিরোধিতা করেছে এই ইসলামকে নিয়ে। এরা সনাতন ধর্মকে নিয়ে মাথা ঘামায় না। এই নাস্তিক আসাদ নূর বৌদ্ধ ধর্ম নিয়ে মাথা ঘামায় না, খ্রিস্টান ধর্ম নিয়ে মাথা ঘামায় না, শুধুমাত্র ইসলামকে নিয়ে মাথা ঘামায়। অথচ নাস্তিকদের আকীদা হচ্ছে আমরা কোনো ধর্মে বিশ্বাসী নয়। ধর্মের বিরোধিতা করতে হলে আপনাকে ইসলাম ধর্মের বিরোধিতা করতে হবে, সনাতন ধর্মের বিরোধিতা করতে হবে, বৌদ্ধ ধর্মের বিরোধিতা করতে হবে, আরও যত ধর্ম আছে সব ধর্মের বিরোধিতা করতে হবে। তবেই না আমরা বলবো তুমি নাস্তিক হয়ে গিয়েছো। কিন্তু এতগুলো ধর্মের ভিতরে তুমি একটা মনেই মুক্তার ধর্ম ইসলামকে তুমি টার্গেট করে নিলা। তুমি আসলে নাস্তিক না, নাস্তিক না, তুমি ইসলামকে ধ্বংস করার জন্য হাতিয়ার তৈরি করেছো এবং অনেকদের এজেন্ট হয়ে তুমি কাজ করতেছো। কথা বলো ঠিক কিনা? টার্গেটটা দেখছেন? আমরা বলি নাস্তিক নাস্তিক, তাহলে সে কেন সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলে না? কম কম বলে। আর খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তো কথাই নাই, শুধু ইসলামকে নিয়ে। আর এই ইসলামের মধ্যে 3টি টপিক তার মূল বিষয়। একটি হচ্ছে আল্লাহ, আরেকটি হচ্ছে কোরআন, আর 3য় নাম্বার হচ্ছে রাসূল। যত কিছুই হোক, এই সব কিছুর মধ্যে শুধুমাত্র রাসূলকে বেশি টানে। রাসূলের মেরাজ নিয়ে বাজে মন্তব্য, রাসূলের বিয়ে নিয়ে বাজে মন্তব্য, আছে না নাই? এইরকম লোকদেরকে যদি আমাদের হাতের নাগালে পাই, এই লোকগুলাকে হত্যা করার জন্য বেশিক্ষণ দেরি করিয়েন না। থানায় খবর দিবেন একজনকে হত্যা করা হচ্ছে, থানার লোক এসে এই লাশটা শুধু নিয়ে যাবে, পরে আপনার কি হয় হবে? আপনার জেল হলে কার জন্য জেল হয়েছে আপনার? কথা বলেন। যে নবীকে এত পরিমাণ কটূক্তি করতে পারে, সে নবীর জন্য আপনার জীবন চলে গেলে তো কি হয়েছে? কি হয়েছে? আপনি বলবেন যে তাকে হত্যা করে পরে আমার জীবন হারাবো? আপনার জীবন হারালেও আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার জীবনটা কি হয়ে যাবে? আমি যদি পারি আমিও করবো ইনশাআল্লাহ, পরে যা হয় হবে। আমার কথার সাথে আপনারা, এই কথার সাথে আপনারা অনেকেই একমত না হলেও আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নবী এবং রাসূলদের সঙ্গে বিরোধিতা করবে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে, তাদেরকে হত্যা করবা, তাদের হাতকে কেটে ফেলবা, উল্টো দিক থেকে কাটবা। এটা হলো দুনিয়ার শাস্তি। আল্লাহ বলে, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এই এতটুক আযাব তো ছিল তার দুনিয়ার জন্য। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, সে যখন মৃত্যুবরণ করবে পরকালে তার জন্য আরো কঠিন আযাব অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ইউআদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব্বুল আলামিন বলছে, যারা নবী আর আল্লাহ পাক আর আল্লাহর নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, গালমন্দ করে, কটূক্তি করে, আল্লাহ পাক বলছে লা'আনাহুমুল্লাহ,
আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে লানত, গোটা সৃষ্টি জীব তাদের জন্য লানত করতে থাকে। ওয়ালাহুম ওয়াআদ্দা লাহুম আযাবাম মুহিনা, সে যখন মৃত্যুবরণ করবে অসম্মানজনক আযাব তাকে গ্রাস করে নেবে। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিচ্ছে, আল্লাহ এবং নবীকে কটূক্তি করে যেই সমস্ত মানুষগুলো জাহান্নামী হবে, এই জাহান্নামীগুলো কখনো জান্নাতে আসতে পারবে না। আল্লাহ বলছে, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিন ফিহা যালিকাল খিজিয়ুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা কি দেখো না, তারা কি দেখে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা বিরোধিতা করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছি তারা পরকালে যখন জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা, তারা সেই জায়গায় চিরস্থায়ী থাকবে। এজন্য ভাই, সময় নাই এত কিছু বলার। যদি আপনার আমার চোখের সামনে, আপনার আমার হাতের কাছে যদি কোনো বেঈমান, আমার আপনার নবীকে নিয়ে যদি কোনো বেঈমান যদি কোনো বাজে মন্তব্য করে, আমার আল্লাহকে যদি গালি দেয়, আমার নবীকে যদি গালি দেয়, ওমরে ফারুকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবেন, আমার আল্লাহকে কেউ গালি দিলে, আমার নবীকে কেউ গালি দিলে তাকে আমি পৃথিবীতে জীবিত রাখবো না। যেহেতু হত্যা করার দায়িত্ব আমাদের হাতে নাই, এটা আইন আছে আমাদের দেশের জন্য। তাহলে আমরা এতটুকু বলবো, কোনো ব্যক্তি যদি আমার নবীকে বাজে মন্তব্য করে, আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, তাহলে ওই ব্যক্তিকে ধরে যতক্ষণ পর্যন্ত সে অজ্ঞান না হবে ততক্ষণ পর্যন্ত তাকে জুতাপিটা করতে হবে। তাকে রাষ্ট্রীয়ভাবে এতটুকু সুপর্দ করবেন যতটুকু তার জীবন চলে না যায়। এর অবস্থা খারাপ বানিয়ে এরপরে তাদের হাতে তুলে দেবেন। জীবনটা যদি বেঁচে থাকে এতেই যথেষ্ট। জীবনটা আইন নিয়ে নেবে।